আমি মাত্র 2100 টাকায় উমরা করেছি এবং এটা আমার কাছে এখনো মনে হলে সেটা আমার নিজের কাছে খুব অবাক লাগে যে আসলে এটা সম্ভব হতে পারে কিভাবে। আসলে আল্লাহর রহমত থাকলে এবং সবই সম্ভব এটা বিশ্বাস করি। তো আমি হচ্ছে যে আমরা যে অফিসে জব করি সেখানে হঠাৎ করে একটা ক্যাজুয়াল মিটিংয়ে আমাদের কোনো একজন বলেন যে আমরা একটা উমরা সমিতি করতে পারি। এই সমিতিতে আমরা কিছু টাকা হচ্ছে যে কিছু কিছু টাকা করে জমা দেব, আমরা উমরাতে যাব সবাই মিলে। তখন আমাদের যিনি বস তিনি বলেন যে আপনারা যদি একজনের উমরার টাকা হয়, অর্থাৎ আমরা খেয়াল করে দেখলাম যে আমরা যদি সবাই একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেই তাহলে আমাদের একজনের উমরার টাকা হবে 1 বছরে। তখন বস বললেন যে যদি একজনের উমরার টাকা হয় আমি দুজনকে পাঠাবো, অর্থাৎ অর্ধেক খরচ হবে আমার, অর্ধেক খরচ অফিস বহন করবে। তো আমি মাত্র 3 মাসের টাকা দিই 700 টাকা করে। এর মধ্যেই 1 বছর না হতেই সমিতির বয়স হয়েছে সর্বোচ্চ 2 মাস। এর মধ্যে হচ্ছে যে বস একদিন বললেন যে আমি আগামী মাসে উমরাতে পাঠাতে চাই। তো মজার ব্যাপার হচ্ছে যে আমি কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই এর আগে আমার পাসপোর্টটা করতে দেই এবং সেটা আমার সুনির্দিষ্ট উমরার কোনো চিন্তাই মাথার মধ্যে ছিল না। আমার চিন্তা ছিল অন্য, যে আমি মাস্টার্স করতে যাব বাইরে, অথবা পাসপোর্ট যে কোনো কাজে লাগতে পারে করে রাখি, এই ধরনের চিন্তা থেকে আমি পাসপোর্ট করতে যাই। আমার পাসপোর্টটা তখন পুলিশ ভেরিফিকেশন শেষ, হাতে আসবে, আর 10-15 দিন সময় আছে। আর বস বললেন যে আমি উমরায় পাঠাবো আগামী মাসে, অর্থাৎ উমরায় পাঠানোর জন্য 1 মাস সময় আর আমার পাসপোর্ট হাতে পাওয়ার জন্য 15 দিন সময়। এর মধ্যে সিদ্ধান্ত হয়, যেহেতু আমরা অনেক আমাদের কলিগরা সবাই মিলে করি সমিতিটা, সেখানে লটারির ভিত্তিতে, অর্থাৎ কে যাবে, কোন দুইজন আগে যাবে, এটা লটারির ভিত্তিতে নির্ণয় হবে, সিদ্ধান্ত হয়েছে। তো সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রথম লটারি হয় যে যাদের পাসপোর্ট আছে তাদের, যেহেতু আমারটা 15 দিন সময়ের মধ্যে চলে আসবে আর 1 মাস পরে পাঠাবে উমরাতে, তখন আমারটাও লটারির মধ্যে নাম ওঠে। সম্ভবত 6 জনের পাসপোর্ট ছিল তখন, এবং সর্বপ্রথমেই বলা যায় যে আমার নামটা উঠে যায়। এবং আমি তখন আমি মাস্টার্স পরীক্ষা হলে ছিলাম, মাস্টার্স পরীক্ষার হল থেকে বের হয়ে দেখলাম অনেক ফোন মেসেজ। আমি তো দেখে খুব অবাক, মানে আমি অনেক সময় দেখেছি অনেক মানুষকে চিৎকার করে কান্না করা, বা আশেপাশে না থেকে আড়ালে গিয়ে চিৎকার করে কান্না করার মতো যে ব্যাপার, সেই ব্যাপারটা আমার মধ্যে ঘটেছে। এবং আমাদের পরীক্ষাটা শেষ হয়েছে আসরের পরে, আমি মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছি। যে এই একটা প্রাপ্তি আমার, মাত্র মাস্টার্সের ফাইনাল পরীক্ষা তখন শেষ করলাম এবং সাথে সাথেই আমার উমরায় যাওয়ার একটা সুনিশ্চিত তৈরি হয়ে গেল। এটা আমার জীবনের অনেক বড় একটা মানে পরিবর্তনের দিক এবং অনেক ভালো লাগার দিক। আমরা যারা আসলে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি, যদি আমি আমার আব্বার কথা চিন্তা করি, আমার আব্বা দীর্ঘ 40 বছরের শিক্ষকতার জীবন, উনি মাদ্রাসার প্রিন্সিপালই ছিলেন 33 বছর। তো আব্বার একটা আকাঙ্ক্ষা ছিল, আব্বা এলাকায় খুব বুজুর্গ মানুষ হিসেবে পরিচিত ছিলেন, আব্বার একটা আকাঙ্ক্ষা ছিল উমরা করার, কিন্তু উনি হয়তো অর্থনৈতিক কারণে উমরা এবং হজে কখনো যেতে পারেন নাই। তো ওনার ছেলে হিসেবে আমার ভাইরা উমরা করেছে অনেক পরে, স্বাবলম্বী হওয়ার পরে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি, এই ধরনের সমিতির মাধ্যমে এত অল্প সময়ে যে উমরা যাওয়া যায়, এবং সেটা এটা একটা নতুন চিন্তা, এবং এই চিন্তাটা থেকে দেখা গেছে যে অনেক কম সময়ে কম টাকায় আমরা সহজে উমরা করে আসতে পারছি। এখন যে উমরার যে টাকাটা আমি কন্টিনিউ করছি সেটা আমার গায়েও লাগছে না, এবং আমি খুব উৎফুল্ল হয়ে টাকাটা মাসে আমাকে কেউ নক করার আগেই আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি উমরাটা করে আসতে পারছি। এটা আমার জন্য আল্লাহর একটা অশেষ রহমত মনে করে আমি উৎফুল্ল হয়ে আমি টাকাটা দিচ্ছি, এবং এটা আমার কোনো গায়েও লাগতেছে না যেখানে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ হচ্ছে, এরকম কোনো বিষয় হচ্ছে না। আমি আসলে আমার এই উমরা জার্নিটার জন্য আমি অবশ্যই আমার বসের কাছে কৃতজ্ঞ, যার চিন্তা, ভালো চিন্তা থেকে আমরা যারা তার কলিগ আছি তারা এই সুযোগটা পাচ্ছি। এবং আমাদের অফিস থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক বছরে 2 জন যাচ্ছে। আমরা যারা কর্পোরেট লেভেলে জব করি, যারা ইসলাম চর্চা করি, তারা যদি এটা অ্যাপ্লাই করি আসলে আমাদের অফিসগুলোতে, এবং আমাদের যারা বস আছেন কর্পোরেট লেভেলে তারা যদি সদয় হন, তাহলে আমরা অনেকেই এই সুযোগটা কাজে লাগাতে পারবো। অর্থাৎ কম টাকা, যেটা গায়েও বাঁধবে না, কম টাকায় কম সময় আমরা উমরা করে আসতে পারবো। এটা একটা সুবর্ণ সুযোগ এবং ভালো একটা চিন্তা আমাদের সবার জন্য।